আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওর স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গিয়ে ট্যাংরা মাছের পোনা। আপনারা যারা বাণিজ্যিক হিসেবে ট্যাংরা মাছ চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন, তারা অবশ্যই ট্যাংরা মাছ চাষ ক্ষেত্রে বিস্তারিত জেনে এবং কি বিস্তারিত বুঝে চাষ করবেন। কারণ ট্যাংরা মাছগুলো যদি পুকুরে গ্যাস হয়ে থাকে, ওর ফলে দেখা যায় ট্যাংরা মাছগুলো মারা যায়। তো প্রথমত আপনারা যদি ট্যাংরা মাছগুলো চাষ করতে যান, প্রথমত আগে পুকুর প্রস্তুত করতে হবে। কারণ পুকুর যদি সঠিকভাবে প্রস্তুত না করতে পারেন, তাহলে পুকুরে গ্যাস হওয়ার কারণে মাছগুলো মারা যেতে পারে। তো পুকুরে আপনারা প্রথমত যদি পুকুর শুকিয়ে থাকেন, তাহলে পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে তারপর পুকুরেতে পানি দিয়ে সমিথন এবং কি উস্তাদ দিতে পারেন। তারপর আপনারা পুকুরে যে কোনো মাছের পোনা কিন্তু চাষ করতে পারবেন। এবং কি আপনারা এভাবে যদি পুকুর প্রস্তুত করেন, তাহলে ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে চাষ করতে পারবেন। ট্যাংরা মাছের কোনো রোগবালাই দেখা দেবে না। তো এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কাপ মাছের পোনা, যে মাছগুলো কিনা পুকুরের শামুক খেয়ে থাকে এবং কি এই মাছগুলো এক বছরে দেখা যায় 8 থেকে 10 কেজি ওজন হয়ে থাকে। আপনারা বাণিজ্যিক হিসাবে এই মাছ চাষ করতে পারেন এবং কি মিশ্রভাবে এই মাছ চাষ করতে পারেন। যে কোনো মাছের সাথে দেখা গেল এক খরচে 2টি মাছ চাষ করতে পারবেন বিনা খরচে কিন্তু। তাই এই মাছগুলো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন, অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে আপনারা দেশি ও বিদেশি সকল মাছের পোনা পেয়ে যাবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো সেই মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শিং মাছের পোনা এবং কি এই শিং মাছগুলো অনেক জায়গায় অনেক নামে পরিচিত। দেশি শিং মাছগুলো আপনারা যারা মিশ্রভাবে এবং কি এককভাবে চাষ করতে চান, তারা অবশ্যই দেশি শিং মাছগুলো লাম্বা জাতীয় যে শিং মাছ রয়েছে সেগুলো চাষ করবেন, তাহলে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। এবং কি শিং মাছ চাষের সবচেয়ে বড় একটা দিক হলো গিয়ে শিং মাছের যাতে ভাইরাস না হয়, ওই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ শিং মাছের ভাইরাস এমন একটা রোগ যা একবার হলে পুকুরে সব মাছ মারা যায়। তা অবশ্যই পুকুরে 15 থেকে 1 মাস পরে পরে সমিথন এবং কি উস্তাদ দিতে হবে শিং মাছ চাষ ক্ষেত্রে, তাহলে পুকুরেতে কোনো ভাইরাস জন্ম নেবে না। তাই ভালোভাবে একজন মাছের অভিজ্ঞ লোক থেকে জেনে শুনে বুঝে তারপর শিং মাছগুলো পুকুরেতে চাষ করবেন, তাহলে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মাছের ভিডিও দেওয়া হয় কীভাবে আপনারা মাছ চাষ করবেন।